দেখেন, আরেকটা বলছি, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আর ভাই বলুন না, এটা কথা বলুন না, করেছিল তো? ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে। সুবহানাল্লাহ বলা গেল না? দলিলটা শুনে নিন। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিক সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজে-সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। কত 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই সেই কোরআন। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িউনি, খুলিউনি। চলুন এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলুন। আচ্ছা, নবীদের পরিচয় কি? নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? কটা? 3টে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো। এটা মাথায় রাখুন। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। আসুন আমাদের নবীর আলোচনা একটু করে দিই, নবীর পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাপ? আচ্ছা, নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশ বাবা? কুরাইশ বংশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে এই পরিচয় যখন দেবো, সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? চলেন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত কত কত?
570 খ্রিস্টাব্দের 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না।